আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা, আমি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আদেশ করেছি। কি আদেশ? আন তহিরা বাইতিয়া, তহিরা পবিত্র রাখার জন্য, বাইতিয়া ঘরকে। আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমার বাইতিয়া মানে আমার ঘর। আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদিষ্ট করেছি আমার ঘরকে পবিত্র রাখার জন্য। কেন? লিত্তাইফিনা ওয়াল আকিফিনা, যারা তাওয়াফকারী এবং ইতিকাফকারী। তাইফিনা ওয়াল আকিফিন, তাওয়াফকারী এবং ইতিকাফকারী। ওয়া রুক্কাই ওয়া সুজুদ, এবং রুকুকারী ও সেজদাকারীদের জন্য আমার ঘরটাকে তোমরা পবিত্র রাখো। এইটা আদেশ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম কে জানেন না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের জাতির পিতা। এবং তার ছেলেও নবী ইসমাইল আলাইহিস সালাম, এই দুইজনকে আদেশ করেছিলেন। ইব্রাহিম আলাইহি সালাতুসাল্লাম আজ থেকে প্রায় 4000 বছর আগে পৃথিবীতে আগমন করেছিলেন। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে এসেছিলেন পৃথিবীতে। আর ইব্রাহিম আলাইহি সালাতুসাল্লাম 4000 বছর আগে এসেছিলেন। তাহলে বলা যায় যে তাওয়াফ করা, ইতিকাফ করা, এগুলো এখনকার আমল না, এটা অনেক পুরাতন আমল, যেটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহি সালাতুসাল্লামও এই আমলটা করেছিলেন। মহতারা মুসল্লিয়ান, আমরা এরই ধারাবাহিকতায় আমরা আজকে জানার চেষ্টা করব, সেটা হচ্ছে ইতেকাফ। রব্বুল আলামিন ইতেকাফ করার জন্য আদেশ কেন করলেন? যদিও বা ফরজ কোন ইবাদত না, এই আদেশটা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতুসাল্লামকেও, এবং আল্লাহর নবী নিজেও এই আমলটা করেছিলেন। কেন গুরুত্বপূর্ণ, কতটুকুন একটু জানার চেষ্টা করি আসেন। শুরুতে আমরা একটু জানি ইতেকাফটা কি জিনিস। হুজুর ইতেকাফ কি জিনিস? খায় নাকি মাথায় দেয় না গায়ে দেয় না কি করে? এটা একটু জানার দরকার তো আছে। ইতেকাফ শব্দটির আবিধানিক অর্থ আমি আপনাদেরকে একেবারে শব্দ থেকে, অক্ষর থেকে ভেঙে দিচ্ছি নেন। ইতেকাফ শব্দটি মূলত এসেছে আকাফা, ইয়াকিফু এবং উকুফান শব্দ থেকে। এর মূল ধাতু হচ্ছে এটা। এই শব্দ থেকে ইতেকাফ শব্দটির উৎপত্তি। এর আবিধানিক অর্থ হচ্ছে কোনো কিছুর প্রতি নিজের মনকে মনোনিবেশ করা, আবদ্ধ করে রাখা, স্থির করে রাখা, নিজেকে বন্ধ করে রাখা কোনো একটা কাজের প্রতি। তাহলে ইতেকাফ শব্দের আবিধানিক অর্থ আমরা বলতে পারি অবস্থান করা, আবদ্ধ করা, বদ্ধ করে রাখা ইত্যাদি। এবার পারিভাষিক অর্থ কি একটু জানি। পারিভাষিক অর্থ হচ্ছে ইবাদতের উদ্দেশ্যে নির্দিষ্ট নিয়মে। ইতেকাফের পারিভাষিক অর্থ ইবাদতের উদ্দেশ্যে নির্দিষ্ট নিয়মে মসজিদে অবস্থান করাকেই বলা হয় ইতেকাফ। এখানে গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, কয়েকটা বিষয়। এক, উদ্দেশ্য থাকতে হবে ইবাদতের জন্য। 2 নম্বর, নির্দিষ্ট কিছু নিয়মে, আপনার আমার নিয়ম না, ইসলামের কিছু নিয়ম আছে, নির্দিষ্ট কিছু নিয়ম, এই নিয়ম অনুযায়ী। এবং অবস্থান করতে হবে কোথায়? বাসায় না, অবস্থান করতে হবে মসজিদে। 3টা বিষয়। এক, ইবাদতের উদ্দেশ্যে থাকতে হবে। 2, নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হবে। 3, মসজিদে থাকতে হবে। ইবাদতের 3টা শর্ত এই ইতেকাফের। মোহতারাম মুসাল্লিয়ান, আমরা একটু আগে জানি ইতেকাফ কয় প্রকারের, প্রকারভেদগুলো একটু জানার চেষ্টা করি। ইতেকাফ হচ্ছে 3 প্রকার। এক, ওয়াজিব ইতেকাফ, আপনারা জানেন, যেটা মান্নত করা হয়। ইতেকাফ রোজা যেমন ওয়াজিব হয় মান্নতের মাধ্যমে, আপনি মান্নতের মাধ্যমে ইতেকাফও এরকম ওয়াজিব করে নিতে পারবেন। যদি কোনো ব্যক্তি নিয়ত করে আল্লাহ আমার তো এই মুসিবত, এই মুসিবত থেকে যদি আমাকে রক্ষা করেন, তাহলে আমি এতদিন ইতেকাফ করব, একটা মান্নত করলেন, এইটা পালন করা ওয়াজিব। আপনি যে মান্যতই করেন এটা পালন করা ওয়াজিব হয়ে যায় ব্যক্তির উপরে। 2,
সুন্নত ইতিকাফ। সুন্নত ইতিকাফটা হচ্ছে রমজান মাসের যে ইতিকাফ আমরা করি রমজানের শেষ দশকের দিকে, এই ইতিকাফটাকে বলা হয় সুন্নত ইতিকাফ। এই ইতিকাফটা আবার হচ্ছে সুন্নতে মুআক্কাদা, মানে সুন্নতে কিফায়া আর কি। আপনার এই জামাতের মধ্যে থেকে যে কোনো একজন ব্যক্তি যদি আদায় করে দেয়, আদায় হয়ে যাবে। আর যদি কেউ আদায় না করে, কেউই করলো না, তাহলে প্রত্যেককেই গুনাহগার হইতে হবে। বুঝাইতে পারছি? মুহতারাম মুসাল্লিয়ান, এটা হচ্ছে রমজান মাসের ইতিকাফ, এটা সুন্নতে ইতিকাফ। এরপর আসেন নফল। নফল ইতিকাফ আপনার কিছু মনের সাধ্য হাসিলে, মনের কিছু ইচ্ছা হাসিলের জন্য আপনি নফল ইতিকাফ করতেই পারেন। নফল ইবাদত, নফল এগুলো হচ্ছে নফল, ইতিকাফটাও হচ্ছে নফল ইবাদত। তো এটা মানুষ করতেই পারে, রমজানের মধ্যে করতে হবে বিষয়টা এমন না, যে কোনো সময় করতে পারে। আচ্ছা, এখন ইতিকাফ করবেন, ইতিকাফের কিছু শর্ত আছে। ইতিকাফ করলেই হবে না, শর্ত কিছু আছে, শর্তগুলো একটু বলি। প্রথম নম্বর কথা হচ্ছে, ইতিকাফ করতে গেলে এক নম্বর কথা মুসলমান হওয়া লাগবে। অমুসলিমের উপর ইতিকাফ ওয়াজিব, সুন্নত, নফল কিচ্ছু না। এক নম্বর কথা, ইতিকাফ করতে গেলে আগে মুসলমান হওয়া লাগবে। দুই, আকেল, আকল বা বিবেকবান সম্পন্ন হতে হবে, বালেগ না। আবার মনে করিয়া না যে না বালক ছেলে ইতিকাফ করতেছে, জায়েজ হবে না। তার আকল মানে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন লোক হতে হবে, সুস্থ জ্ঞান সম্পন্ন লোক হতে হবে। সেটা নাবালক হলেও সে ইতিকাফ করতে পারবে। তিন নম্বর কথা হচ্ছে, আপনাকে পবিত্র থাকতে হবে। পবিত্রতা, সবসময় পবিত্রতার মাধ্যমেই ইতিকাফটা আদায় করতে হবে। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিষয়, ইতিকাফ করতে গেলে রোজা রাখতে হবে, এটা আবশ্যক। ইতিকাফ করতে গেলে রোজা রাখতেই হবে, এটা আবশ্যক। শুধুমাত্র কিছু কিছু মাসলা মাসাইলের এসেছে নফল ইতিকাফের ক্ষেত্রে রোজা রাখা শর্ত না। তাছাড়া ওয়াজিব এবং সুন্নত ইতিকাফের ক্ষেত্রে রোজা রাখতেই হবে। কোনো ব্যক্তি যদি রোজা রেখে ইতিকাফে বসে, কোনো কারণে তার রোজা নষ্ট হয়ে যায়, তাহলে তার ইতিকাফও নষ্ট হয়ে যাবে, ইতিকাফও ভঙ্গ হয়ে যাবে। এরপর ইতিকাফের জন্য আপনাকে নিয়ত করা লাগবে। আপনি কি ইতিকাফে ঢুকবেন, আল্লাহ আমি 3 দিনের জন্য, 5 দিন, 7 দিন, 10 দিন, যে কয় দিনের জন্য আপনার মনের ইচ্ছা, আপনি নিয়ত করে ইতিকাফে ঢুকবেন। এই নিয়তটা করা হচ্ছে জরুরি। আর একটা কথা, সেটা হচ্ছে ইতিকাফের জন্য জামে মসজিদ হওয়া জরুরি। কোন পাঞ্জেগানা মসজিদে ইতিকাফ জায়েজ হবে না। ইতিকাফ করতে গেলে জামে মসজিদেই করতে হবে। এটা আবু দাউদ শরীফ 2473 নম্বর হাদিসে আছে। অনেকেই বলে যে পাঞ্জেগানা মসজিদে ইতিকাফ করা যায়, আমি অনেকের শুনেছি। তাদের জন্য পরিষ্কারভাবে হাদিসের কোট সহ বলে দিলাম, ইতিকাফ করার জন্য জামে মসজিদ হওয়া জরুরি। পাঞ্জেগানা মসজিদে ইতিকাফ করা যাবে না। এবার ইতিকাফের জন্য কোনো লিঙ্গর দরকার নাই, পুরুষরাও করতে পারবে, মহিলারাও করতে পারবে, হিজড়ারাও করতে পারবে। আমি যে শর্তগুলো বললাম এর মধ্যে পুরুষ মহিলা বলেছি? বলি নাই। যে কোনো লিঙ্গের মানুষ করতে পারবে। মহিলাদের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন, মাসলা মাসাইলগুলো সেটা পরবর্তীতে বলবো ইনশাল্লাহ। ইতিকাফ ভঙ্গের কিছু কারণ আছে, এই কারণগুলো আমরা একটু আগে জানি। প্রথম কথা, কোনো ব্যক্তি যদি ইতিকাফের নিয়াতে মসজিদে ঢোকে, ঢোকার পর তাকে মসজিদ থেকে আর বের হওয়া যাবে না জরুরি প্রয়োজন ছাড়া। জরুরি প্রয়োজন কি হুজুর বলতে পারেন? জরুরি প্রয়োজন প্রসাব পায়খানার জন্য সে মসজিদ থেকে বের হয়ে প্রসাব পায়খানা সারতে পারবে, এইটা জরুরি বিষয়। তাছাড়া আর কোনো জরুরি বিষয় নাই। 2 নম্বর কথা, কোনো ব্যক্তি অসুস্থ হলে তার সেবা শুশ্রূষা করতে পারবে না, যদি করে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। 3, কোনো ব্যক্তি মারা গেল, এলাকায় হোক, তার আত্মীয় স্বজন হোক, যে কেউ হোক, তার জানাজায় অংশগ্রহণ করতে পারবে না, তাহলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। আবার এটা বলিয়েন না হুজুর, হুজুর বলছে যে ইতিকাফে ঢুকলে কেউ মারা গেলে জানাজায় যাওয়া যাবে না, আবার এটা বলিয়েন না। আপনি যদি যান সেক্ষেত্রে ইতিকাফ ভঙ্গ হবে। আপনি যদি ইতিকাফ ভঙ্গ করে তার জানাজায় যান, আপনি যেতে পারেন। এরপর ইতিকাফ অবস্থায় শারীরিক সম্পর্ক স্থাপন করা যাবে না, এবং আপনি আপনার হালাল স্ত্রীকে হাত দিয়ে ছুঁইতেও পারবেন না। ইতিকাফ অবস্থায় এটা করা বৈধ না, তাহলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সাক্ষাৎ করতে পারেন, আপনার ওয়াইফ আসছে মসজিদে খাবার দিতে, বা যে কোনো কারণে তার সাথে সাক্ষাৎ করতে পারেন, এতটুকু। তাছাড়া
তাকে স্পর্শ করাও জায়েজ নাই। এরপর এরপর হচ্ছে রোজা ভেঙে গেলে, এগুলো বলতেছি ইতেকাফ ভঙ্গ হওয়ার কারণ। কোনো কারণে যদি রোজা ভেঙে যায় তাহলে সেক্ষেত্রেও ইতেকাফ ভঙ্গ হয়ে যাবে। ইতেকাফ যে করব হুজুর, ইতেকাফের ফজিলতটা কি, এটা আমরা কেন করব? প্রথম কথা হচ্ছে আমরা গুনাহ থেকে বাঁচার জন্য ইতেকাফটা, প্রথম নম্বর কথা হচ্ছে আমরা গুনাহ থেকে বাঁচার জন্য করব। কারণ কেউ যদি না করি সবাই গুনাহগার হব। ২ নম্বর কথা, ইতেকাফ করলে কিছু ফজিলত আছে। আসুন আমরা একটু সংক্ষেপে জানি। সেটা হচ্ছে, ১ নম্বর কথা, ইতেকাফ করলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস, বুখারী শরীফ 2026 নম্বর হাদিস, 2026। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজানের শেষ দশক আসতেন, রমজানের শেষ দশকে তিনি ইতেকাফ করতেন। তাহলে এ থেকে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতেকাফ করেছেন, আমরাও করব। যদি আমরা এটা করি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ আমরা করলাম। মুহতারাম মুসল্লিয়ান, এরপর ইতেকাফ করলে জাহান্নাম থেকে আমরা নিষ্কৃতি লাভ করতে পারবো। জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভ করতে পারবো। এটা ইবনে আব্বাস থেকে বর্ণিত একটা হাদিস। তিনি বলেছেন, আল্লাহ রসুল বলেন, কোন ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যদি ইতেকাফ করে, ভালো করে শুনেন হাদিসগুলো বলতেছি, কোন ব্যক্তি যদি রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইতেকাফ করে, গুনাহ থেকে বিরত থাকে ইতেকাফরত অবস্থায়। এখনকার সময় তো গুনাহ করা খুবই সহজ। হুজুর ঠিক আছে মসজিদের ভিতর থাকবো, অসুবিধা নেই, একটা মোবাইল ফোন দিলে যথেষ্ট, দ্যাটস এনাফ, আর দরকার নাই, আমি ওইটা স্ক্রল করব, আমার দিন কেটে যাবে, চলে যাবে। তো গুনাহ থেকে বিরত থাকতে হবে। যদি কোনো ব্যক্তি গুনাহ থেকে বিরত থাকতে পারে পুঙ্খানুভাবে, ইতেকাফটা করতে পারে একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার এবং জাহান্নামের মাঝখানে ৩টা পরীক্ষা খনন করে দিবেন। পরীক্ষা হচ্ছে বিশাল বড় গর্ত, পুকুর বা এর থেকে অনেক বড়, মানে গর্ত আর কি। এমন কিছু গর্ত রব্বুল আলামিন যে ব্যক্তি ইতেকাফ করলেন তার এবং জাহান্নামের মধ্যবর্তী এমন কিছু গর্ত করে দিবেন, যার বিস্তৃতি হবে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যতটুকু বিস্তৃতি এরিয়া আছে এর থেকেও বেশি। এটা হচ্ছে একটা পরীক্ষার আয়তন। ৩টা পরীক্ষা, তাহলে এর ৩ গুণ। তাহলে যে ব্যক্তি ইতেকাফ করবে তার জাহান্নামে যাওয়া কত কঠিন একটু চিন্তা করেন। যতটা কঠিন জাহান্নামে যাওয়া, ততটা সহজ জান্নাতে যাওয়া। মুহতারাম মুসাল্লিয়ান, এরপর এই হাদিসটা আছে হলো তাবরানী শরীফের মধ্যে ৭৩২৬ নম্বর হাদিস। এরপর কোন ব্যক্তি যদি মসজিদের মধ্যে ইতেকাফ করে, যে কোনো ব্যক্তি হতে পারে, মসজিদের মধ্যে ইতেকাফ করলো, এই জামাতের ভিতরে যতগুলো মানুষ আছে এই মানুষগুলো যত ভালো ইবাদত করবে, যত ভালো কাজ করবে, এ যতগুলো নেকি পাবে, এই নেকিগুলো ইতেকাফকারীও পাবে। যে ব্যক্তি নেকি করলো, ভালো কাজ করলো, সে ব্যক্তি নিজেও তার যাজা এবং প্রতিদান পাবে, এবং সম পরিমাণ প্রতিদান সওয়াব রব্বুল আলামিন যে ইতেকাফ করবে ওই জামাতের মধ্যে তার আমল নামে রব্বুল আলামিন আমলগুলো লিখে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথা পরিষ্কার বুঝতে পারছেন তো? আবার পরিষ্কার করে বলে দেই, আবার বলবেন হুজুর আমল করতেছি আমি, ইতেকাফ করতেছে যে সে আমার আমল পাবে, বিষয়টা এমন না। আপনি আমল করতেছেন, আপনিও এর প্রতিদান পাবেন, সওয়াব পাবেন। আপনি যতটুকু সওয়াব পাইলেন এই সওয়াবটা যে ইতেকাফ করতেছে ওই ব্যক্তিও পাবে, আপনি আমল করার কারণে। কারণ আপনার জামাতের মধ্যে ওই ব্যক্তি ইতেকাফ করতেছে, এটা তার জন্য এক্সট্রা একটা বেনিফিট। হুজুর এটা দলিল কোথায়? দলিল হচ্ছে ইবনে মাজাহ শরীফ 1781 নম্বর হাদিস, 1781 নম্বর হাদিস। আর একটা বলি, এটা হচ্ছে একটা জয়ীফ হাদিস, যদিও বা এটা জয়ীফ হাদিস এত গুরুত্বপূর্ণ হয় না, কিন্তু একটু বোঝানোর জন্য হাদিসটা বলতেছি, যে যে ব্যক্তি আহ, ইতেকাফ করবে তাকে রব্বুল আলামিন 2টা হজ এবং 2টা ওমরার সওয়াব দান করবেন। হাদিসটা জয়ীফ, হাদিসটা জয়ীফ, কিন্তু আমি গুরুত্ব বোঝানোর জন্য, যে ইতেকাফের কেমন গুরুত্ব এটা বোঝানোর জন্য হাদিসটা বললাম। জয়ীফ হাদিস গ্রহণযোগ্য না, কিন্তু গুরুত্ব বোঝানোর জন্য বললাম। মুহতারাম মুসাল্লিয়ান, তাহলে এর থেকে বোঝা যায় ইতেকাফের গুরুত্ব এবং ফজিলত ব্যাপক। তাহলে আমরা ইতেকাফ করব রব্বুল আলামিনের জান্নাত হাসিল করার জন্য। আমাদের শেষ টার্গেট, আমাদের শেষ ঠিকানা, আমাদের আদি আবাসস্থল ছিল জান্নাত।
আমাদের শেষ ঠিকানাও যেন জান্নাত হয়। এই উদ্দেশ্য নিয়ে রব্বুল আলামিনকে সন্তুষ্টি করানোর জন্য, আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি করিয়ে জান্নাত হাসিলের জন্য আমরা চেষ্টা করার জন্য ইতিকাফটা করব, দুনিয়ার কোনো স্বার্থে নয়। বুঝাইতে পেরেছি? অনেক জামাতের মধ্যে আছে, দেখি যে আমি আমি পারলাম না, কোনো এক ব্যক্তিকে দায়িত্ব দিলাম, বাবা তুই কর, মাস শেষে তোর এই টাকাটা দিয়ে দিব, করে ফেলবি। তাকে টাকাটা দেওয়া হারাম না, আমি হারাম বলতেছি না, বা নাজায়েজ না, আমি এটাও বলতেছি না। কিন্তু কোন ব্যক্তি যদি ইতিকাফ করে, তার উদ্দেশ্য যদি এমনটা হয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফ প্রথম নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের যত কর্মফল নিয়তের উপর নির্ভর করে। কোন ব্যক্তি যদি এই চিন্তা ভাবনা করে, এই টেন্ডেন্সি করে যে আমি ইতিকাফ করব, ইতিকাফ শেষে 10 দিন ইতিকাফ শেষে 10,000 5,000 2,000 4,000 যতটুকুই হয় একটা টাকা পাবো, এটা দিয়ে আমার উপকার হবে, যদি উদ্দেশ্য এই হয়, তাহলে কিন্তু সে ইতিকাফ করে টাকা পাইলো ঠিকই, ইতিকাফ করাও হইলো ঠিকই, কিন্তু ইতিকাফের যে প্রতিদান পরকালে পাবে, এই প্রতিদান ওই ব্যক্তি পাবে না। বুঝাইতে পেরেছি? মনে করেন এখন আমি আমার কথা বলি, যদি আমার টেন্ডেন্সি, আমার উদ্দেশ্য এমনটা হয়, আমি মসজিদে এসে নামাজ পড়াবো, মাস শেষে কিছু সম্মানই পাবো, অনারিয়াম পাবো, এই উদ্দেশ্য যদি হয়, এই উদ্দেশ্যে এসে যদি আমি নামাজ পড়াই, তাহলে আপনাদের নামাজ ঠিকই হবে, কিন্তু আমার নামাজ হবে না। তাহলে আমার নামাজ হলো না মানে আমি গুনাহগার হইলাম। প্রত্যেকটা ক্ষেত্রে এমন, আপনার যদি চিন্তা ভাবনা এমন হয়, আপনার উদ্দেশ্য যেমন হবে, আপনার কর্মফল ঠিক তেমনই হবে। তাহলে আমরা আমরা নিয়ত করব এইটাই, যে দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, দুনিয়ার স্বার্থ তো এটা সামান্যতম, পরকালীন দিবসে রব্বুল আলামিন যদি ইতিকাফের মাধ্যমে আমাকে জান্নাত দেয়, তাহলে এটা হবে পৃথিবীর শ্রেষ্ঠতম পাওয়া, এর থেকে শ্রেষ্ঠতম পাওয়ার কিছুই হতে পারে না। আমি দুনিয়াতে প্রেসিডেন্ট হওয়ার দরকার নাই, যদি রিক্সাওয়ালাও যদি রিক্সা চালিয়েও রব্বুল আলামিনের জান্নাত পায়, প্রেসিডেন্ট হয়ে সফল না, বরং ওই ব্যক্তিটা জান্নাত পেয়ে সফল। মোহতারাম মুসল্লিয়ান, তাহলে আমরা যে কাজটা করব, এটা রব্বুল আলামিনকে সন্তুষ্টির উদ্দেশ্যে। আমরা মসজিদে ইতিকাফ করব, এটা একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, আমরা জান্নাত পাওয়ার উদ্দেশ্যে এবং নেকি লাভের উদ্দেশ্যে, দুনিয়ার কোনো স্বার্থ না। এরপরেও যদি কেউ খুশি হয়ে আমাকে দেয়, বাবা তুই আমার পক্ষ থেকে করে দিলি না, খুশি হয়ে তোকে এটা দিলাম, সেটা ভিন্ন বিষয়, সেটা ভিন্ন বিষয়। ইতিকাফ অবস্থায় আমরা তাহলে আমল কি করতে পারি, যেহেতু মসজিদের মধ্যে আবদ্ধ থাকবো, তাহলে হুজুর কি কি করতে পারি? এক নম্বর কথা হচ্ছে, কোলাহল মুক্ত ভাবে আপনি থাকার চেষ্টা করবেন, একাগ্রতা চিত্তে আপনি থাকবেন, নিরিবিলি ভাবে থেকে, বা আশেপাশে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে, আমি অনুরোধ করব যে মসজিদে ইতিকাফরত অবস্থায় যদি কোনো ব্যক্তি থাকে, আপনারা আশেপাশের পরিবেশটাকে একটু শান্ত রাখার চেষ্টা করবেন। ঝগড়া বিবাদে আমরা যাব না, কোনো হট্টগোল হই হুল্লোড় মসজিদের বাইরে করবো না ইনশাআল্লাহ তাআলা, কারণ মসজিদের ভিতরে একজন ব্যক্তি আছেন, ইতিকাফে থাকবেন, তার ইবাদতের একাগ্রতা যেন নষ্ট না হয়, আমরা এটা এদিকে খেয়াল রাখবো। 2 নম্বর কথা, কোরআন তিলাওয়াতে আমরা মশগুল থাকবো। রমজান মাসে কোরআন নাজিলের মাস, আমরা কোরআনের সাথে সম্পর্কটা সব সময় বেশি রাখার চেষ্টা করবো, ইতিকাফ অবস্থা এবং ইতিকাফের বাইরেও। যারা ইতিকাফে আছে তারা অবশ্যই আরো বেশি চেষ্টা করবো কোরআনের সাথে সম্পর্ক রাখার, তাহলে হবে কি, আমার সময়টাও চলে যাবে, কোরআন তিলাওয়াত করলাম, নেকিও হবে। এবার 3 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আছে, এই চিন্তা ভাবনা করে আপনি যেগুলো কাজ করলে ইতিকাফ ভঙ্গ হয়, এগুলো কাজ থেকে বিরত থাকবেন, এবং যেগুলো কাজ করলে গুনাহ হয়, এগুলো কাজ থেকে বিরত থাকবেন, এই চিন্তা ভাবনা করে আমি যা করতেছি, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার সাথে আছে। আচ্ছা, এবার 4 নম্বর বিষয়, সেটা হচ্ছে সর্বক্ষণ আল্লাহ জিকিরে থাকবেন। আল্লাহ জিকিরে থাকলে বেনিফিট আছে, লাভ আছে। মোহতারাম মুসল্লিয়ান, এরপর বেশি বেশি দোয়া করার চেষ্টা করব। আমরা বেশি বেশি দোয়া করব নিজের মুসিবতের জন্য, নিজের মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য, নিজের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, সবার জন্য। আপনি যদি আরেকজন মানুষের কল্যাণের জন্য দোয়া করেন, ফেরেশতারা আপনার কল্যাণের জন্য দোয়া করবে। অর্থাৎ আমি যা দোয়া করব, আমি যদি একজনের জন্য ভালো দোয়া করি, ফেরেশতারা বলবে আমিন, আল্লাহ যা বলেছে এর ঠিক তদ্রূপ প্রতিদান তারে দিয়ে দাও। তাহলে খারাপ দোয়া করলেও তাই হয়, মানে আপনি বান্দার জন্য যা দোয়া করবেন পরিপূর্ণ আপনার দিকে ফিরে আসবে। এজন্য আমরা দোয়া করব নিজের জন্য,
তারপরে হচ্ছে পাড়া প্রতিবেশীদের জন্য, দেশবাসীর জন্য, সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। এরপর রমজানের শেষ দশকের যে আমল, যারা ইতিকাফের বাইরে থাকবেন তাদের জন্য, যারা ইতিকাফের ভিতরে থাকবেন তাদের জন্য, এবং যারা বাইরে থাকবেন তাদের জন্য নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা চেষ্টা করব এই যে রমজানের শেষ দশকে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব ইবাদত করার জন্য। মোহতারাম মুসলিম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস, রমজানের শেষ দশক শুরু হওয়ার সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে সারা রাত ইবাদত করতেন এবং তার পরিবার পরিজন বর্গকে রাত্রিবেলা জাগাই দিতেন ইবাদত করার জন্য। এটা মুসলিম শরীফ 2677 নম্বর হাদিসের মধ্যে আছে। এ থেকে বোঝা যায় রমজানের শেষ দশকের ইবাদত রব্বুল আলামিনের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ইবাদত রব্বুল আলামিনকে সন্তুষ্টি করানোর জন্য হয়ে থাকে ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম মুসল্লিয়ান, এরপর শেষ দশকে আমরা বিজর রাত্রিগুলোতে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব, কারণ বিজর রাত্রিগুলোতে যেহেতু লাইলাতুল কদর হয়, আর আমরা লাইলাতুল কদর তালাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম মুসল্লিয়ান, আগামী জুমায় লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করব, আর সাদাকাতুল ফিতর সম্পর্কে আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। যদি এরপরেও এখন থেকে কেউ সাদাকাতুল ফিতর দিতে চান, আমাকে জিজ্ঞেস করতে পারেন আমার শেষে, আমি আপনাকে মাসলাটা বলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু আলোচনা করেছি এর উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।